ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার পদত্যাগ করতেই যুক্তরাজ্যের রাজনীতিতে বিরল এক অধ্যায়ের সূচনা হয়েছে। 2016 সালের ব্রেক্সিট গণভোটের পর থেকে মাত্র এক দশকে 6 জন প্রধানমন্ত্রী ক্ষমতা ছাড়তে বা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ব্রিটেনের ইতিহাসে এত অল্প সময়ে এত বেশি নেতৃত্ব পরিবর্তনের নজির দেখা যায়নি। ইতিহাস বলছে 2016 থেকে মোট 6 জন নেতার প্রবেশ ও প্রস্থানের সাক্ষী থেকেছে 10 ডাউনিং স্ট্রিট। স্টারমারের পূর্বসূরিদের তালিকায় রয়েছেন ঋষি সুনক, এলিজাবেথ লিজ ট্রাস, বরিস জনসন, টেরেসা মে এবং ডেভিড ক্যামেরন। ঘটনাচক্রে তারা সকলেই স্টারমারের দল লেবার পার্টির প্রধান প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির। ব্রিটেনের রাজনীতিতে এই অস্থিরতার সূচনা 2016 সালে ব্রেক্সিট গণভোটের ফলাফলকে কেন্দ্র করে। এর থেকে প্রায় প্রত্যেক প্রধানমন্ত্রী কোনো না কোনো রাজনৈতিক সংকট, দলীয় বিদ্রোহ, অর্থনৈতিক বিপর্যয় কিংবা নির্বাচনী ব্যর্থতার কারণে বিদায় নিয়েছেন। এই ধারা শুরু হয় 2016 সালের 13ই জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পদত্যাগের মধ্য দিয়ে। তিনি 2010 সালের 11ই মে প্রধানমন্ত্রী হন এবং টানা 6 বছর 2 মাস 2 দিন দায়িত্ব পালন করেন। 2016 সালের 23শে জুন অনুষ্ঠিত ব্রেক্সিট গণভোটে ভোটাররা ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে রায় দেন। গণভোটের ফল প্রকাশের পরদিনই ক্যামেরন ঘোষণা করেন নতুন রাজনৈতিক বাস্তবতায় দেশের জন্য নতুন নেতৃত্বের প্রয়োজন। ডেভিড ক্যামেরনের উত্তরসূরি হিসেবে 2016 সালের 13ই জুলাই দায়িত্ব নেন টেরেসা মে। তিনি ছিলেন ব্রিটেনের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। 2019 সালের 24শে জুলাই পদত্যাগের আগে পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন মোট 3 বছর 11 দিন। ব্রেক্সিট বাস্তবায়নের জন্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে করা টেরেসার চুক্তি 3 বার ব্রিটেনের পার্লামেন্ট প্রত্যাখ্যান করে। দলের বিদ্রোহ, রাজনৈতিক অচলাবস্থা এবং ক্রমবর্ধমান চাপের মুখে তাকে শেষ পর্যন্ত বিদায় নিতে হয়। 2019 সালের 24শে জুলাই প্রধানমন্ত্রী নির্বাচিত হন বরিস জনসন। ব্রেক্সিট প্রক্রিয়া শেষ করা এবং একই বছরের নির্বাচনে ল্যান্ডস্লাইড জয় তাঁর জনপ্রিয়তা বাড়িয়ে দেয়, কিন্তু সেই জনপ্রিয়তা বেশি দিন টেকেনি। কোভিড লকডাউনের সময় 10 নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টি আয়োজন নিয়ে পার্টিগেট কেলেঙ্কারি, একের পর এক মন্ত্রীর পদত্যাগ এবং নিজ দলের পার্লামেন্ট এমপিদের আস্থা হারানোর ফলে শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতে হয়। 2022 সালের 6ই সেপ্টেম্বর দায়িত্ব ছাড়ার আগে পর্যন্ত তিনি 3 বছর 1 মাস 13 দিন ক্ষমতায় ছিলেন। বরিস জনসনের পর ব্রিটেনের মসনদে বসেন লিজ ট্রাস, কিন্তু তার প্রধানমন্ত্রিত্ব স্থায়ী হয় মাত্র 49 দিন। ক্ষমতায় এসে তিনি কর কমানো ও ঋণ নির্ভর অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে তথাকথিত মিনি বাজেট ঘোষণা করেন, ফলে বাজারে ব্যাপক অস্থিরতার সৃষ্টি হয়। পাউন্ডের মূল্য রেকর্ড হারে পড়ে যায় এবং বিনিয়োগকারীদের আস্থা হারিয়ে যায়। শেষ পর্যন্ত নিজের দলের সমর্থন হারিয়ে 2022 সালেরই 25শে অক্টোবর তিনি পদত্যাগ করেন। ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক 2022 সালের 25শে অক্টোবর প্রধানমন্ত্রী হন। তিনি দায়িত্বে ছিলেন 1 বছর 8 মাস 10 দিন। ট্রাস সরকারের পর অর্থনীতি স্থিতিশীল করার চেষ্টা করলেও মূল্যস্ফীতি, অভিবাসন, NHS সংকট এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে সমালোচনা অব্যাহত থাকে। 2024 সালে সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টির ঐতিহাসিক পরাজয়ের পর তিনি দায়িত্ব ছাড়েন। কিন্তু কিয়ের স্টারমার পদত্যাগ করলেন কেন? তিনি তো বিপুল পরিমাণে ভোটে জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন। 2024 সালের 5ই জুলাই প্রধানমন্ত্রী হন কিয়ের স্টারমার। এর আগে 2020 সালের 4ই এপ্রিল থেকে তিনি লেবার পার্টির নেতা ছিলেন। প্রধানমন্ত্রী হিসাবে তিনি প্রায় 1 বছর 11 মাস দায়িত্ব পালন করেন। 2024 সালের নির্বাচনে কনজারভেটিভ পার্টির 14 বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এলেও সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনে হতাশাজনক ফলাফল, জীবনযাত্রার ব্যয় সংকট, সরকারের জনপ্রিয়তা হ্রাস এবং দলীয় অসন্তোষ তাঁর অবস্থানকে দুর্বল করে লন্ডনের 10 ডাউনিং স্ট্রিটের ঐতিহ্যবাহী সরকারি বাসভবন থেকে স্ত্রী সহ যখন বাইরে বেরিয়ে আসেন কিয়ের স্টারমার, তখন সমবেত জনতা তাকে করতালি দিয়ে স্বাগত জানায়। এরপরই দেশবাসীর উদ্দেশ্যে নিজের ইস্তফাপত্র পাঠ করেন তিনি। আবেগতাড়িত হয়ে স্টারমার মনে করিয়ে দেন ঠিক 2 বছর আগের সেই দিনটির কথা। ব্রিটেনের মসনদে বসার সেই মুহূর্তটিকে নিজের জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত বলে বর্ণনা করেন তিনি। একই সঙ্গে জানান
কোটি কোটি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়েই তিনি সক্রিয় রাজনীতিতে পা রেখেছিলেন। 6 years ago, I inherited a Labour Party that was politically, financially, and morally bankrupt. I was told time and time again that my party was finished, that we were consigned to history, that a majority at the general election, let alone a landslide majority, was impossible. But we proved those people wrong because we changed our party, ripping out the poison of anti-Semitism, restoring trust on the economy, defence and national security, and becoming a party that once again stood proudly with, not against, our national flag. The hard work of change was with a singular purpose, not power for power's sake, but to change Britain for the better, to build a fairer country with dignity and respect, where everyone is seen, everyone is valued, wealth and opportunity for all. স্টারমারের বিদায়ের পর এখন গোটা ব্রিটেনের নজর একজনের দিকে, তিনি অ্যান্ডি বার্নহ্যাম। ব্রিটিশ রাজনীতির দুনিয়ায় যার পরিচিতি কিং অব দ্য নর্থ বা উত্তরের রাজা নামে। মেকারফিল্ড উপনির্বাচনে জিতে সদ্যই ওয়েস্টমিনস্টারে প্রত্যাবর্তন ঘটিয়েছেন তিনি। স্টারমারের উত্তরসূরি এবং ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে রয়েছেন 56 বছর বয়সী এই লেবার নেতাই। যদি শেষ পর্যন্ত বার্নহ্যামই 10 ডাউনিং স্ট্রিটের ক্ষমতা পান, তবে মাত্র এক দশকের কিছু বেশি সময়ের মধ্যে ব্রিটেন পেতে চলেছে তার 7ম প্রধানমন্ত্রী গত 2 শতাব্দীর ইতিহাসে, যা নজিরবিহীন ঘটনা। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।